জয়, আজকের দিনে চট্টগ্রাম বিএনপির কর্মসূচি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আপনি যথার্থ বলছেন, জুলাই যে প্রথম প্রহরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামের নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো চট্টগ্রাম মহানগর বিএনপি, দক্ষিণ জেলা বিএনপি, এমনকি উত্তর জেলা বিএনপিরও তাদেরও আয়োজন রয়েছে। তো কি কি আয়োজন রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে আমার পাশে আছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রয়েছেন আবু সুফিয়ান। আমরা একটু জানতে চাচ্ছি যে কি কি আপনাদের আয়োজন রয়েছে মাসব্যাপী। ধন্যবাদ। আসলে আজকের এই দিনটা এই বছরের এই 1 জুলাই এই দিনটা বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে এই যে 16 বছরের আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে যে ছাত্র, সাধারণ শিক্ষার্থী এবং জনতার যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা, সেটা পরবর্তী জুলাই বিদ্রোহের রূপ নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আজকের এই দিনের প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই আন্দোলনে করতে গিয়ে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের বুক পেতে গুলিতে যারা শাহাদত বরণ করেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে স্মরণ করছি। এবং তাদের স্মরণে আজকে সারা বাংলাদেশে আজকে থেকে 36 দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে গ্রহণ করেছে। আজকে বিভিন্ন জায়গায় ছাত্র দলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন হয়েছে গত 12টা 1 মিনিটে আপনারা দেখেছেন। এবং আজকে মসজিদে মিলাদ এবং বিশেষ করে আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে ঢাকায় সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মীয় স্বজনদেরকে সংবর্ধনার বিশাল একটা আয়োজন করা হয়েছে। এবং 36 দিনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই জুলাই বিপ্লবকে আমরা ধারণ করতে চাই। কারণ এই জুলাই বিপ্লব এটা শুরুতে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও এইটা কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ জমানো যে বিদ্রোহ, সেটা সেদিন বিস্ফোরণ করেছিল। এবং আমরা চাই যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিক জনতা রক্ত দিয়েছে, সেই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই নতুন বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করার জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এবং আমরা আবারও বলতে চাই, বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই বিগত স্বৈরাচারী সরকারের মতো আর কোনো জগদ্দল পাথর যাতে মানুষের অধিকার হরণ করার মতো কোনো অপশক্তি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা না আসে, সেটা আমাদের প্রত্যাশা। এবং মানুষের যে দীর্ঘদিন মানুষের ভোটের যে অধিকার, মানুষের কথা বলার অধিকার যেটা হারিয়ে গিয়েছিল, সেটা যাতে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম, মুক্ত কথা বলার স্বাধীন পরিবেশ ফিরে আসে, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ। জয়, আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার কাছে। তিনি জানাবেন যে তারা এই জুলাই অভ্যুত্থান এবং জুলাই মাসে কি কি কর্মসূচি নিয়েছেন। ধন্যবাদ নিউজ 24-কে। প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যে ছাত্র জনতার রক্তের বিনিময় আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আপনাদেরকে আমরা আমাদের সাথে জানাতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বগুড়া জেলা বিএনপি একাধিকবার শহীদদের বাড়ি আমরা গিয়েছি, তাদের খোঁজ খবর নিয়েছি, তাদের সহযোগিতা করেছি। এছাড়াও আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে এই শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। এবং যেহেতু এটি আপনারা জানেন, বগুড়া জেলা আমাদের অভিভাবক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় খোঁজ খবর রাখছেন। আমরা আজকে জুলাই 1 তারিখ ইতিমধ্যে আমাদের উপর নির্দেশনা এসেছে, বগুড়া যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের প্রত্যেককে নিয়ে আজকে ঢাকায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমরা ইতিমধ্যে আমাদের বগুড়া থেকে যারা শহীদ হয়েছেন 16 জন, তাদেরকে আমরা পাঠিয়েছি। এবং আমরা বগুড়ায় কর্মসূচি দিয়েছি, আমরা আত্মার মারফতে দোয়া মাহফিল মিলাদ এবং বিভিন্ন কর্মসূচি আমরা বগুড়ায় আমাদের জেলা উপজেলায় পর্যায়ে দিয়েছি। এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে আমরা শহীদদের পাশে যেভাবে দাঁড়িয়েছি, তেমনি আমাদের অসংখ্য
আহত রয়েছেন তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ। উনি জানালেন যে শহীদদের পরিবারের পাশে যেমন বিএনপি রয়েছে তেমনি যারা আহত হয়েছেন তাদের পাশেও দাঁড়িয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সবসময় তাদের খোঁজ খবর নিচ্ছেন। মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে বগুড়া জেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন এনসিপি এবং অন্যান্য সংগঠন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। টিপু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।